আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের খেলচোখ কফিতে। ওয়েল, ওয়ার্ল্ড কাপে দুইটা খেলা হয়ে গিয়েছে, একটা খেলা দেখা গিয়েছে আর একটা খেলা দেখতে পারিনি ঘুমের কারণে। তবে একটা প্রেডিকশনও মিলাইতে পেরেছি আর একটা মিলে নাই। তবে যেই খেলাটা দেখেছি সেটারই প্রেডিকশন মিলেছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, এই খেলাতে মেক্সিকো 2-0 গোলে জিতবে ধারণা করেছিলাম এবং 2-0 গোলেই জিতেছে। বাট খেলাটা আমি এক্সপেক্ট করেছিলাম এনজয়েবল হবে। ফার্স্ট হাফ তুলনামূলক এনজয়েবলই হয়েছে। মেক্সিকোর টেকনিক্যাল ব্রিলিয়ান্স আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট দলের বিরুদ্ধে খেলছে এবং টোটালি অগোছালো একটা দলের বিরুদ্ধে খেলাতেই হয়তো বা ফলাফলটা 2-0-তে রূপান্তরিত হয়েছে। সাউথ আফ্রিকা ডিফেন্সিভলি খুবই যাচ্ছে তাই, বাট তাদের গোলকিপার যথেষ্ট ভালো ছিল, যদিও দুইটা গোলের মধ্যে একটা গোলে ভুল তারই ছিল। প্রথমটা ভুল ডিফেন্ডারেরই ছিল, কিন্তু সেই ভুলগুলাকে অ্যাভয়েড যদি করি, সাউথ আফ্রিকার গোলকিপার আসলে অসাধারণ হয়েছিল, তা নাহলে 7 থেকে 8টা গোল দিতে পারতো মেক্সিকো। আর আরেকদিকে যেটা বলতে হয়, মেক্সিকোর ট্যাকটিক্স অবশ্যই আমি আলোচনা করব। সাউথ আফ্রিকা নিয়ে প্রথমে কথা বলি। সাউথ আফ্রিকা 2010-এ নিজেরা হোস্ট হিসেবে 4 পয়েন্ট পেয়ে বাদ পড়েছে। এইবারে কোয়ালিফিকেশনে তারা টপ টিম হিসেবে ওয়ার্ল্ড কাপ থ্রু করেছে। এক্সপেকটেশনই ছিল সাউথ আফ্রিকা অ্যাকচুয়ালি ভালো করবে। সেই জায়গায় মেক্সিকোতে এসে জাস্ট যাচ্ছে তাই খেলা খেলেছে। দুইটা রেড কার্ড হয়েছিল সাউথ আফ্রিকার এবং একটি মেক্সিকো পেয়েছিল। মেক্সিকোটা বাই দ্য রুলস, ঠিক আছে, দ্যাটস এ রেড কার্ড। কিন্তু সাউথ আফ্রিকাটা বাই দ্য রুলস না, যে কোনো রুলসে এটা রেড কার্ড পাওয়ার মতো। প্রথমটা হ্যাঁ ঠিক আছে, বাই দ্য রুলস রেড কার্ড, কিন্তু দ্বিতীয়টা অযথা গিয়ে ঘুষি মারাটা। 2026 সাল, এতগুলা ক্যামেরা অ্যাঙ্গেল, রেফারির কানেও পর্যন্ত একটা ক্যামেরা লাগানো, সেই জায়গায় এত জনের সামনে গিয়ে ঘুষি মারাটা কোনো প্রয়োজন ছিল না। যে জায়গায় সে অলরেডি প্লেয়ারটাকে বিট করে চলে গেছে, হ্যাঁ গোল দিতে পারতো না, বাট সে কিন্তু বিট করে চলে গেছে। সেই জায়গায় তার ঘুষি দেওয়াটা দরকার ছিল না। তার উপর 36 বছর বয়সী একটা মিডফিল্ডার, একজন এক্সপিরিয়েন্স, এইসব প্লেয়ারদেরকে নেওয়া হয় দলের লিডারশিপ স্কিল হিসেবে, তাদেরকে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়। সেই এক্সাম্পলই যদি দেখায় যে সে ঘুষি মারে, ইট ইজ নট এক্সপেক্টেড। আর সাউথ আফ্রিকার খেলা যেটা দেখলাম, 5-3-2 ফরমেশনে খেলেছে। তাদের মিডফিল্ড এবং স্ট্রাইকিং এর গ্যাপটা ছিল বহু। মানে আমি কাউন্টার অ্যাটাকও যদি করি, আমাকে মিডফিল্ডারকে আইদার পিছিয়ে নিয়ে আসতে হবে যাতে আমি থ্রু বলটা দিতে পারি। অথচ তারা মিডফিল্ডারকে পিছিয়ে নিয়েও তারা কোনো থ্রু বল দিতে পারে না। দুটা ফুল ব্যাক নিচে নেমে তাদেরকে থ্রু থ্রু বল বানাই দিতে হয়। প্রথম দিকে 6 নম্বর জার্সি পরা প্লেয়ারটা, সে বল ক্যারি অন করে সামনে নিয়ে যাচ্ছিল। যখন থ্রু বল দিতে পারছে না, 14 নম্বর জার্সি পরা মানে এম্বোকাজি, সে ফুল ব্যাক হিসেবে খেলা শুরু করেছে এবং সে বল ক্যারি অন শুধু করে না, সে কাউন্টার অ্যাটাক ডেভেলপ করেছে, সে লং ডিস্টেন্স শুট করেছে, সে বল ক্রস করেছে। নট অনলি দ্যাট, সেই একমাত্র প্লেয়ার। এবং রাইট সাইডে মাদুয়া, তো মাদুয়া 20 নম্বর জার্সি, তো মাদুয়া এবং এই দুইটা ফুল ব্যাক এরাই একমাত্র থ্রু বল দিতে পেরেছে। তো আমার কথা হচ্ছে, তিনটা ডিফেন্ডার তার সামনে, তিনটা মিডফিল্ডারকে নিচে নামিয়ে নিয়ে এসে অ্যাটাকারদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেওয়া, এই বলে থ্রু পাস যদি নাই দেওয়া হয়, তাহলে এই সিস্টেমে খেলার তো কোনো প্রয়োজন ছিল না। তো প্রথম কথাই বলবো, সাউথ আফ্রিকার কোচের ট্যাকটিক্যাল ভুল। 2 নম্বর ভুল যেটা করেছে, হ্যাঁ, আমি মিডফিল্ডার একজনকে রেখেছি যে প্রথমে রেড কার্ড পেয়েছে, সিট হোল। তো এই ব্যক্তিটা, সে ডিপ লাইন প্লে মেকার হিসেবে কাজ করার কথা ছিল, অথচ সে সামনে আগে প্রেসিং করা শুরু করেছে, হুইচ ইজ ভেরি রং। অ্যান্ড সে প্রেসিং করতে গিয়ে মিস্টেক করার ফলে, যখন অন্য প্লেয়ার মিস্টেক করার ফলে সে যখন পিছিয়ে এসে পড়েছে, তখন সে এই লাস্ট ম্যান ট্যাকেলটা করে সে কিন্তু মেক্সিকোকে আপার হ্যান্ড দিয়ে দিয়েছে। কিন্তু তারা কিন্তু অলরেডি মেক্সিকো 1-0 গোলে এগিয়ে গিয়েছে এবং মেক্সিকোর 1-0 গোলটা ছিল খুবই হাস্যকর। আমার প্লেয়ার মিডফিল্ডের বল ক্যারি অন করার ক্ষমতা নেই, সেই জায়গায় আমি খেলতেছি ডিপ লাইন পজিশন বেসড ফুটবল, মানে ওল্ড ইতালিয়ান স্টাইল ফুটবল। এই ইতালিয়ান স্টাইল ফুটবল খেলে আমি ক্যারি অন করে বল ক্যারি করে নিয়ে যেতে পারছি না, অথচ আমি স্টাইলে খেলবো কেন? এবং এইখানেই মেক্সিকোর ব্রিলিয়ান্স কাজ করেছে। তো এখন মেক্সিকোর ব্রিলিয়ান্ট ট্যাকটিকে চলে যাই। তারা যে কাজটা করেছে, সাউথ আফ্রিকার খেলাটা খুব ভালো করে স্টাডি করেছে। তারা ওল্ড স্কুল ইতালিয়ান ফুটবল স্টাইলে যেহেতু খেলে, তারা যেটা করেছে, জার্মান স্টাইল গ্যাগেন প্রেস করার চেষ্টা করছে, বাট ইন ইতালিয়ান ফরমেশন। আমরা যদি ফরমেশনটা দেখি, 4-1-4-1, মানে স্ট্রাইকার হিসেবে রাউল হিমিনেস খেলেছে। দুইজন উইঙ্গার, কুইনোস চমৎকার একটা প্লেয়ার, আরেকজন রাইট উইঙ্গার হিসেবে খেলেছে। তো এই দুইজন দুই উইং এ খেলেছে, গুতিয়ে এসছে। তো দুইজন উইং এ খেলেছে, কিন্তু এই দুইজন কিন্তু অ্যাকচুয়ালি উইঙ্গার হিসেবে খেলে নাই। ওই যে ওল্ড স্কুল ইতালিয়ান ট্যাকটিক্স, এই দুইজন উইঙ্গার চলে আসছে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে, রাও হিমিনেস চলে আসছে ডিপ লাইন সেন্টার ফরওয়ার্ড, অথবা ইতালিয়ান ভাষায় ত্রেকর্তিস্তা, মানে প্লে মেকার হিসেবে রাউল হিমিনেস চলে আসে। দুইটা সেন্ট্রাল মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডার পিছিয়ে চলে এসে সেন্ট্রাল মিডফিল্ড ডেভেলপ করছে। এবং লিখতে সে হচ্ছে ডিপ লাইন প্লে মেকার হিসেবে কাজ করেছে, মানে ইনডিরেক্ট ফরমেশনটা হয়ে গেছে 4-1-2-1-2। এই ফরমেশনে যখন গিয়েছে,
মিডফিল্ড ওভারলোড হয়ে গেছে। সাউথ আফ্রিকা যেটা করেছে এই মিডফিল্ড ওভারলোড দমন করতে পারে নাই, এবং মেক্সিকো যেটা করছে প্রেসিংটা আরো বেটার আকারে ধারণ করছে। দুইটা ফুল ব্যাক, অ্যাজ লাইক এসি মিলানের এক্সাম্পল যদি ধরি, একসময় খেলতো কাফুয়ে উইংয়ে, আরেক উইংয়ে খেলতো আলাজে, অথবা খেলতো জেমব্রোতা। এরা যেটা করতো ডিপ থেকে উপরে উঠে প্রেসিং করতো। সেম ট্যাকটিক্সটা এখানে অবলম্বন করেছে। ওরা প্রেসিং করে যাওয়ার চেষ্টা করেছে এবং সেই জিনিসটা বিট করতে পারে নাই সাউথ আফ্রিকা। ভুল করছে, কাউন্টার করছে মেক্সিকো, এবং এই কাউন্টার অ্যাটাকিং সিস্টেমটাও ছিল চমৎকার। টিপিক্যাল আনচেলত্তি স্টাইলে এই গেম প্লেটা করেছে মেক্সিকো, যে মিডফিল্ড ওভারলোড করে রেখেছে। এতে যেটা হচ্ছে উইং ব্যাক গুলা কমপ্লিটলি ফ্রি হয়ে গেছে, এবং দুইটা উইঙ্গার অ্যাকচুয়ালি ফ্রি রোলে খেলেছে তারা এজ এ স্ট্রাইকার। যদি আমরা এখানে এক্সাম্পল ধরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কুইনোস খেলেছে শেফচেনকো স্টাইলে খেলা, এবং ইনজাকি স্টাইলে খেলেছিল হচ্ছে গুতিয়েরেস। গুতিয়েরেস কিছুটা ওই লাস্ট ম্যান ডিফেন্ডার ব্রেক করে করে বারবার ভিতরে ঢুকে যাচ্ছিল, এবং কুইনোস খেলেছে অ্যাজ এ গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করে ভিতরে ঢুকে যাচ্ছিল। এবং এক্সাম্পল হিসেবে কিন্তু কুইনোস গোলও পেয়েছে। নট অনলি দ্যাট, এক্সাম্পল এই সিস্টেমে খেলার ফলে যেটা হয়েছে, রেড কার্ড পেয়েছে। তো মেক্সিকোর এই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, ওল্ড স্কুল। দুটোটা টিমই ওল্ড স্কুল খেলেছে, একজন সাকসেস পেয়েছে, একজন পায়নি। মেক্সিকোর ট্যাকটিক্সে আরেকটা জিনিস ভালো লাগলো, ওরা কিন্তু শুধু 4-1-2-1-2 মানে ডায়মন্ড ফরমেশনে খেলা নাই, হুট করে তারা কিন্তু শিফট চেঞ্জ করতো। দেখা গেছে এক মোমেন্টে গিয়ে তারা 4-3-3 ফরমেশনে চলে গেছে। রাও হিমিনেস চলে গেছে ওই ডিপ লাইন সেন্টার ফরওয়ার্ড থেকে, চলে গেছে টার্গেট ম্যান হিসেবে। আবার উইঙ্গার দুইজন ঠিক সেন্ট্রালে চলে আসে, মিডফিল্ড দুইটা শিফট করে গেছে উইং এর দিকে। তো 4-3-3 ফরমেশনে চলে গেছে। এটা ওল্ড স্কুল ইতালিয়ান ট্যাকটিক্স, যেই ট্যাকটিক্সে ব্রেসিয়া খেলতো, যে ট্যাকটিক্সে অ্যাকচুয়ালি পেপ গার্দিওলা লেজেন্ড পর্যায়ে চলে গেছে, যেটাকে সে ডেভেলপ করে টিকি টাকা ফরমেশনটা বানিয়েছে। ওই ওল্ড স্কুল 4-3-3 ফরমেশনে নিয়ে গেছে মেক্সিকো সময় সময়। আবার যখন অ্যাটাক বিল্ড আপ করেছে, তারা 3-5-2 ফরমেশনে চলে গেছে, যেখানে রাও হিমেনেজ এবং কুইনোস এজ এ স্ট্রাইকার খেলেছে, গুতিয়েরেস মাঝখানে এসে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বানিয়েছে। তো এই যে তিনটা ফরমেশনে সুইফট চেঞ্জিং করেছে, অ্যাকচুয়ালি বলা যায়, এতক্ষণ তো সাউথ আফ্রিকার দোষ ধরেছে, এখন বলা যায় মেক্সিকোর ব্রিলিয়ান্ট ফুটবল খেলার পিছে এই ট্যাকটিক্যাল সুইচ গুলা খুব ইম্পর্টেন্ট কাজ পালন করছে। এবং মেক্সিকো এই সিস্টেমে প্রথম ম্যাচ খেলেছে, ভাগ্য ভালো সাউথ আফ্রিকার বিরুদ্ধে। নেক্সট ম্যাচ সাউথ কোরিয়ার সাথে তারা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে। সাউথ কোরিয়া অপর পাশে চেক রিপাবলিক কাছে জিতেছে। সো মেক্সিকো সাউথ কোরিয়ার খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই গ্রুপের জন্য। মেক্সিকো জিতবে, কারণ কি তাদের টেকটিক্যাল শিফটিং যেটা দেখলাম খুবই ভালো লাগছে। আর এগিওর অ্যাকচুয়ালি লেজেন্ডারি কোচ, এই ওয়ার্ল্ড কাপের পরে তো আসলে রিটায়ারমেন্টে যাচ্ছে। তো আমার কাছে মেক্সিকোর খেলা অ্যাকচুয়ালি এনজয় করেছি। বাট অপর পাশে সাউথ আফ্রিকার খেলা এতটাই বাজে ছিল যে অ্যাকচুয়ালি 90 মিনিট পর্যন্ত খেলা দেখার ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। কারণ কি আমি দেখতেছি সাউথ আফ্রিকা কমপ্লিটলি ওদেরকে জালে ফেলতেছে মেক্সিকো, এবং তারা জালে পড়তেছে এবং তারা ভুল করতেছে। তারা ডিফেন্স থেকে বিল্ড আপ করার চেষ্টা করতেছে, যে জিনিসটা আসলে ওয়ার্ল্ড কাপ খেলা খেলতে যাওয়া টিমের করা উচিত হয় না। আইদার তারা কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে চলে যেতে পারতো, অথবা তারা কমপ্লিট বল প্লেইং ডমিনেন্সে চলে যেতে পারতো। তো এইখানে মেক্সিকোর জয় হবে এটা আগে থেকে এক্সপেক্টেড ছিল, কিন্তু সাউথ আফ্রিকা নিয়ে এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। তো বলা যায় এখন সাউথ আফ্রিকা বাকি দুইটা ম্যাচ আসলে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে প্রথম টিম হিসেবে বাদ পড়বে। মেক্সিকোর জন্য শুভকামনা, স্বাগতিক হিসেবে। এত বড় স্টেডিয়াম পুরোটাই ফুল ছিল। একটা জিনিস মিস করেছি, মেক্সিকান ওয়েভ, মানে এই জিনিসটা লেজেন্ড পর্যায়ে চলে গেছে, একজন ঢেউয়ের মতো করে পুরা গ্যালারি ঘুরে। ওয়াও, ইট ওয়াজ অসাম। ছোটবেলা শুনছি, মেক্সিকো ব্যতীত অন্যান্য দলগুলাকে দেখেছি এরকম করতে। মেক্সিকোতে আসে এক্সপেকটেশন ছিল এরকম একটা জিনিস দেখতে পাবো, দেখাটা হয়নি। হয়তোবা সাউথ কোরিয়ার সাথে দেখার সম্ভাবনা আছে। তো এখানে মেক্সিকোর খেলাটা শেষ করি, এখন আসি সাউথ কোরিয়া চেক রিপাবলিকের খেলা। হাইলাইটস দেখা হয়েছে, খেলার পুরোপুরি দেখা হয়নি। আরেকজনের কাছ থেকে আমি একটু খবর শুনেছি, সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিকের খেলা আমি যেটা এক্সপেক্ট করছি ঠিক উল্টাটা হয়েছে। চেক রিপাবলিক সাউথ কোরিয়াকে ইনভাইট করেছে তারা যাতে পজিশন বেস ধরে রাখে, এবং যেটা দেখলাম ফলাফলে 62% পজিশন বেস ছিল, 15টা শট অ্যাটেম্প নিয়েছিল, 8টা শট অন টার্গেট, এর মধ্যে 2টা গোল করতে পেরেছে। অপর পাশে চেক রিপাবলিক 7টা শট অন টার্গেট, 7টা অ্যাটেম্প নিয়েছে, এবং তারা বাকি পজিশনটুকু ধরে রেখেছিল। রেজাল্ট, সাউথ কোরিয়া 2-1 গোলে জিতে গিয়েছে। তবে হ্যাঁ, চেক রিপাবলিকের একটা গোল অফসাইডে বাদ পড়ে গিয়েছে। হাইলাইটস যেহেতু দেখেছে, আমার কাছে কেমন জানি একটু কনফিউশন লেগেছে। যাই হোক, বাই দ্য রুলস, যেহেতু বাই দ্য রুলস সাউথ কোরিয়া ম্যাচ জিতেছে।
এবং সাউথ কোরিয়া ম্যাচ জিতে আসার কথা আমি আগে থেকেও বলেছি। সাউথ কোরিয়া মোস্ট ইনকনসিস্টেন্ট একটা দল। এই দলটা কালকে যখন সন খুব ভালো খেলেছিল এবং হোয়াং লি, এরা ভালো খেলাতেই কিন্তু সাউথ কোরিয়া কালকে ভালো ফলাফল আনতে পেরেছে। নেক্সট খেলা মেক্সিকোর সাথে, হোপফুলি এই খেলাতে তারা ড্র করতে পারবে, তবে আমার ধারণা মেক্সিকো জিতবে। দেখা যাক। আর অপর পাশে চেক রিপাবলিক আনএক্সপেক্টেডলি কালকে হেরে গিয়েছিল। একটা ইউরোপিয়ান টিম এশিয়ান টিমকে পজিশন ধরে রাখার জন্য আহ্বান জানাবে, সেটা এক্সপেকটেশনের বাইরে ছিল। তবে চেক রিপাবলিক এসছেও প্লে অফ খেলে, তো ওদের এক্সপেকটেশন আসলে ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেশন পর্যন্তই। তবে এইখানে সাউথ আফ্রিকাকে যদি তারা নেক্সট ম্যাচে হারিয়ে দিতে পারে, তারা কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাদের বড় ব্যবধানে জিততে হবে। যদি জিততে পারে, হয়তো তারা থ্রু করে যেতে পারে, কারণ কি টপ 8টা টিম নেক্সট রাউন্ডে যাবে অ্যাজ এ থার্ড টিম হিসেবে। আর যদি রানার্স আপ দিতে পারে, সেটা একটা বোনাস। তো এখানে রাখলাম। আজকে রাতে দুইটা খেলা আছে, বসনিয়া ভার্সেস কানাডা। কানাডা যথেষ্ট স্ট্রং টিম। আলফোনসো ডেভিস আছে, ওয়াও। জনাথন ডেভিড আছে, চমৎকার দুইটা প্লেয়ার। ক্রেপ্রিও চমৎকার একটা গোলকিপার। বাট বসনিয়ার যদি আমরা কোয়ালিফিকেশন রাউন্ডটা দেখি, তারা কোয়ালিফিকেশন রাউন্ডে মাত্র অস্ট্রিয়ার কাছে হেরেছে, বাদ বাকি কোনো দলের কাছে কিন্তু তারা হারেনি। অস্ট্রিয়ার কাছে একটা ম্যাচ হেরেছে, তারা প্লে অফে গিয়েছে, প্লে অফে ওয়েলসকে হারিয়েছে, দেন ইতালিকে হারিয়েছে, এবং দুটোটা ম্যাচে তারা প্রথমে গোল খেয়ে পিছিয়ে গিয়েছে, গোল শোধ করেছে, তারপর পেনাল্টিতে জিতে এসেছে। তো এই টিমটার মধ্যে আছে এজ এ টিম হিসেবে খেলা। এডিন জেকো আন্ডার রেটেড একজন স্ট্রাইকার। সে হয়তোবা লাস্ট ওয়ার্ল্ড কাপ একটা লাস্ট চান্স। তাদের তো আসলে কথা ওয়ার্ল্ড কাপ জিতার এক্সপেকটেশন না, যত দূর যাওয়া যায়। কানাডার মাঠে কানাডাও একটা আনএক্সপেক্টেড খেলা খেলবে, বসনিয়াও একটা আনপ্রেডিক্টেবল খেলা খেলবে। তো দুইটা দল যখন এসে খেলবে, স্পিডের কাছে জিতার সম্ভাবনা নাই। কিন্তু কানাডাও ইনএক্সপিরিয়েন্স নিজেদের মাঠে খেলা, কেন জানি মনে হচ্ছে খেলাটা ড্রয়ে রূপান্তরিত হবে। এটা হচ্ছে একটার সময় খেলা বাংলাদেশ সময়, আর ভোর 7টার সময় খেলা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভার্সেস প্যারাগুয়ে। মানে 2 দিনে 3টা হোস্টের খেলা হয়ে যাবে। তো একটা হোস্ট যেহেতু ব্যর্থ হবে, মেক্সিকো যেহেতু উইন হয়েছে, ইউএসএ তে এক্সপেকটেশন ম্যাক্সিমাম মানুষেরা দেখতেছে প্যারাগুয়েকে জিতিয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে ইউনাইটেড স্টেটস জিতবে। পুলিসিচ লাস্ট মোমেন্টে গোল দিয়েছিল গত ম্যাচে ফ্রেন্ডলিতে। এই ম্যাচেও পুলিসিচ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। নট ওনলি দ্যাট, তাদের যে দুইজন ফুল ব্যাক রবিনসন, সেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং মিডফিল্ডে টনি অ্যাডামস, এই প্লেয়ারটা যদি থাকে, আমি মনে করি ইউনাইটেড স্টেটস ক্যারি অন করে যেতে পারবে। তো এইখানে দেখা যাক। আমার পার্সোনাল অভিমত অনুসারে ইউনাইটেড স্টেটস স্পিড আছে, একজন ভালো কোচ আছে পচেতিনো। যদিও পচেতিনো অন্যান্য ক্লাবের হয়ে ভালো খেলেনি, কিন্তু টটেনহামের হয়ে তাকে যেই খেলাটা দেখেছি, সে যদি সেই খেলাটা এখানে এক্সিকিউট করতে পারে, ইউএসএ ভালো দূর যাওয়ার চান্স আছে। আমার প্রেডিকশন ইউনাইটেড স্টেটস হয়তোবা জিতবে। ইতিহাস যদি আমরা ঘাটি, ইতিহাস অনুসারে ইউনাইটেড স্টেটস প্যারাগুয়ের সাথে পজিটিভ রেজাল্টই আছে। 5টা ম্যাচ খেলেছে, 2টাতে জয় পেয়েছে, 2টাতে ড্র, আর একটাতে হেরেছিল, তাও সেটা কোপা আমেরিকাতে পেনাল্টির মাধ্যমে। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।